মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে, আর সেই উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান থেকে উঠে আসছে একের পর এক উদ্বেগজনক খবর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানকার বিভিন্ন পোস্ট, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী জানা যাচ্ছে একটা ভয়াবহ রাতের পর সকালে একটা অস্বাভাবিক দৃশ্য দেখে ঘুম ভেঙেছে তেহরান শহরের আকাশে নাকি ছিল ঘন কালো ধোঁয়ায় ঢাকা, বাতাসে ছিল তীব্র রাসায়নিক গন্ধ, আর সেই কালো আকাশ থেকে নাকি ঝরছিল বৃষ্টি, যার রং ছিল অস্বাভাবিকভাবে কালচে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী রাতে তেহরান এবং তার আশপাশের এলাকায় একাধিক জায়গায় তীব্র বিমান হামলা চালানো হয়। এই হামলার লক্ষ্য ছিল মূলত তেল সংরক্ষণ কেন্দ্র এবং তেল শোধনাগার বা রিফাইনারি। রাজধানীর আশেপাশে অবস্থিত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়। বিমান হামলার পর মুহূর্তের মধ্যে সেসব জায়গায় শুরু হয়ে যায় ভয়াবহ আগুন। বড় বড় তেলের ট্যাঙ্কে আগুন ধরে যাবার কারণে সেই আগুন নেভাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। দূর থেকে দেখা যাচ্ছিল বিশাল আগুনের গোলা আকাশের দিকে উঠছে। আগুনের সঙ্গে তৈরি হচ্ছিল ঘন কালো ধোঁয়া, যা কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। এই ধোঁয়ার মধ্যে ছিল শুধু ধুলো বা ছাই নয়, বরং বিভিন্ন ধরনের রাসায়নিক গ্যাস এবং তেল পোড়ার ফলে তৈরি হওয়া বিষাক্ত কণা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো রাত জুড়ে সেই ধোঁয়া আকাশে জমতে থাকে। সকালে যখন মানুষ ঘুম থেকে উঠে বাইরে বেরোয়, তখন তারা দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। অনেকেই জানান, আকাশ যেন অস্বাভাবিকভাবে অন্ধকার, সূর্যের আলো ঠিকমতো দেখা যাচ্ছিল না। তার মধ্যেই শুরু হয় বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি ছিল একেবারেই স্বাভাবিক নয়। অনেক বাসিন্দা দাবি করেছেন, বৃষ্টির ফোঁটা পড়ার পর রাস্তা, গাড়ি এবং বাড়ির দেওয়ালে কালো দাগও পড়ে যাচ্ছে। কোথাও কোথাও দেখা গিয়েছে বৃষ্টির জল রাস্তার ওপর দিয়ে কালো রেখার মতো বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির জল দোকানপাটের ছাদ বা বিল্ডিংয়ের গা বেয়ে নেমে আসছে, কিন্তু সেই জলের রং স্বচ্ছ নয়, বরং সেটা দেখতে অনেকটা কালচে বা তেলের মতো। রাস্তার পাশে জমে থাকা জলেও নাকি দেখা গিয়েছে কালো তেলতেলে আস্তরণ। এই ঘটনাকে অনেকেই বলছেন ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা খুব বিরল হলেও সম্পূর্ণ অসম্ভব নয়। যখন বড় ধরনের আগুন, বিস্ফোরণ বা শিল্প দূষণের ঘটনা ঘটে, তখন বাতাসে বিপুল পরিমাণে ধোঁয়া, ছাই এবং রাসায়নিক কণা ছড়িয়ে পড়ে। এই কণাগুলো আকাশে উঠে মেঘের সঙ্গে মিশে যেতে পারে। তারপর যখন বৃষ্টি শুরু হয়, তখন সেই দূষিত কণাগুলো মিশে বৃষ্টির সঙ্গে নিচে পড়ে। ফলে বৃষ্টির ফোঁটা স্বাভাবিক স্বচ্ছ না হয়ে কালো বা ময়লা রঙের হয়ে যায়। এই ধরনের বৃষ্টিকেই সাধারণত বলা হয় ব্ল্যাক রেইন। তেহরানের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা, কারণ এখানে শুধু সাধারণ আগুন নয়, বরং তেল সংরক্ষণাগার এবং তেল শোধনাগারে আগুন লেগেছে। তেল পোড়ার ফলে বাতাসে ছড়িয়ে পড়েছে হাইড্রোকার্বন, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড নামে বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক গ্যাস। এই গ্যাসগুলো যখন বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, তখন তৈরি হতে পারে অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি হলো এমন এক ধরনের বৃষ্টি যার পিএইচ মাত্রা স্বাভাবিক বৃষ্টির তুলনায় অনেক কম, অর্থাৎ এই বৃষ্টির মধ্যে অম্ল বা অ্যাসিডের উপস্থিতি থাকে বেশি। এর ফলে এই বৃষ্টি শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। এই ঘটনার পরই জরুরি পরিষেবা সংস্থা এবং মানবিক সহায়তা সংগঠনগুলো সতর্ক বার্তা জারি করেছে। তারা বলেছে, আগুনের সময় যে বিষাক্ত ধোঁয়া এবং রাসায়নিক বাতাসে ছড়িয়েছে তা বৃষ্টির সঙ্গে মিশে যেতে পারে, ফলে সেই বৃষ্টির জলও দূষিত হয়ে পড়তে পারে। এই কারণে বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় বাইরে না যাবার জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অ্যাসিড বৃষ্টির ফোঁটা যদি অল্প সময়ের জন্য শরীরে পড়ে, তাহলে সাধারণত তাতে সঙ্গে সঙ্গে বড় ধরনের আঘাত লাগে না, কিন্তু সমস্যা তৈরি হয় এর সঙ্গে থাকা দূষিত কণা শরীরের ভেতরে ঢুকে গেলে। যেমন শ্বাস নেবার সময় যদি এই দূষিত কণা ফুসফুসে প্রবেশ করে, অথবা যদি এই জল চোখের মতো সংবেদনশীল অঙ্গের সংস্পর্শে আসে। এই ধরনের দূষিত বৃষ্টির জল চোখের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে, কারণ এতে থাকা রাসায়নিক কণা এবং অণুজীব চোখের জ্বালা সৃষ্টি করতে পারে। চোখে পোড়া পোড়া ভাব, লাল হয়ে যাওয়া, জল পড়া, এইসব সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে দৃষ্টির ঝাপসা হয়ে যাবার মতো সমস্যাও দেখা দিতে পারে। আর যদি দীর্ঘ সময় ধরে এই ধরনের দূষিত পরিবেশে থাকতে হয়, তাহলে চোখের সংবেদনশীল টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। চরম পরিস্থিতিতে এমনকি আংশিক বা রাসায়নিক দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, সবথেকে বড় স্বাস্থ্য ঝুঁকি আসতে পারে দূষিত বাতাস থেকে। তেল পোড়ার সময় যে গ্যাসগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, যেমন সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড, সেগুলো মানুষের শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই গ্যাস এবং সূক্ষ্ম কণাগুলো খুব সহজেই আমাদের ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে।
এর ফলে শুরু হতে পারে নানা ধরনের সমস্যা, যেমন কফ, গলা জ্বালা, শ্বাস নিতে কষ্ট কিংবা হাঁপানির আক্রমণ। যাদের আগে থেকেই শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা আছে তাদের ক্ষেত্রেও ঝুঁকি আরও বেশি। দীর্ঘ সময় ধরে এই ধরনের দূষিত বাতাসে থাকলে ফুসফুসে প্রদাহ বা গুরুতর শ্বাসযন্ত্রের অসুস্থতা দেখা দিতে পারে। এছাড়া দূষণের সময় অনেক বাসিন্দা মাথা ব্যথা, মাথা ঘোরা, এমনকি মাইগ্রেনের মতো সমস্যার কথাও জানান। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে বিষাক্ত গ্যাস এবং কণার পরিমাণ বেড়ে গেলে শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যেতে পারে। এতে স্নায়ুতন্ত্রের প্রভাব পড়ে এবং মাথা ব্যথা বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। অন্যদিকে খুব বেশি অম্লযুক্ত বৃষ্টির জল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ত্বকে জ্বালা, লালচে দাগ বা র্যাশ তৈরি হতে পারে। যদি রাসায়নিক দূষণের মাত্রা খুব বেশি হয় তাহলে কখনো কখনো ত্বকে রাসায়নিক পোড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক করে বলছে, এই ধরনের দূষিত পরিবেশে দীর্ঘ সময় থাকা ত্বকের জন্য দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হতে পারে। সব মিলিয়ে তেহরানের এই ঘটনাটা এখন শুধুমাত্র একটা সামরিক সংঘাতের বিষয় নয়, এটা ধীরে ধীরে একটা পরিবেশগত এবং জনস্বাস্থ্য সংকটের রূপও নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আগুন এবং ধোঁয়া দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে বাতাসের দূষণ আরও বেড়ে যেতে পারে। শুধু তেহরানেই নয়, এর প্রভাব পড়তে পারে আশপাশের এলাকাতেও। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং বাতাসে দূষণের মাত্রা পর্যবেক্ষণ করা। এর পাশাপাশি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয় এবং বিভিন্ন তথ্য এখনও যাচাই করা হচ্ছে। তবে যে দৃশ্যগুলো সামনে আসছে, কালো আকাশ, তেলের মতো বৃষ্টি আর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে থাকা শহর, সেগুলো নিঃসন্দেহে উদ্বেগজনক। বিশ্বজুড়ে পরিবেশবিদ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন নজর রাখছেন এই পরিস্থিতির দিকে। কারণ যুদ্ধ বা সংঘাতের প্রভাব শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় তার প্রভাব পড়ে পরিবেশ, জলবায়ু এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের উপরও। আর তেহরানের এই অস্বাভাবিক কালো বৃষ্টি তারই এক নতুন এবং ভয়াবহ উদাহরণ হয়ে উঠতে পারে। যত দিন যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যেন আরও ক্রমাগত বেড়েই চলেছে। গতকাল তেহরানের জ্বালানি সংরক্ষণাগারে ইসরায়েলি হামলা, আর এই হামলা চালানোর পর দেখা যায় যে দাউ দাউ করে জ্বলে উঠেছে এই তেল সংরক্ষণাগার। আজ সকালে এক অদ্ভুত দৃশ্য দেখে ঘুম ভেঙেছে তেহরানের মানুষের। আকাশ থেকে ঝরে পড়েছে ব্ল্যাক রেইন, অর্থাৎ কালো বৃষ্টি। তেহরানের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত জটিল বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এখানে শুধু সাধারণ আগুন নয়, তেল সংরক্ষণাগার, তেল শোধনাগারে আগুন লেগেছে। তেল পোড়ার ফলে বাতাসে ছড়িয়ে পড়েছে হাইড্রোকার্বন, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড নামে বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক গ্যাস। এই গ্যাস যখন বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তখন তৈরি হতে পারে অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।